বাড়ি ধসে বাংলার 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কেরলের কোডাকারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে মালদার বৈষ্ণবনগর থানার হাজিপুর ও গোবর্ধনটোলা গ্রামে। রবিউল ইসলাম ও রবিউল শেখের বাড়ি শোভাপুর পার দেওনাপুর গ্রাম পঞ্চায়েতের হাজিপুরে। অন্যদিকে কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলা এলাকায় বাড়ি আব্দুল হালিমের। কবে কাজে গিয়েছিল? 7 দিন হইল যাওয়া। কিসের কাজে গিয়েছিল? গাঁওয়ালি কাজ করে, রাজমিস্ত্রি? এমনি পাবলিক বাড়িতে ছুট্টা কাজ করতো আমার ছেলে। লাস্ট ছেলের সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল? আমার সাথে কোনো কথাই নেই। কবে গিয়েছিল বাইরে? আজ থেকে 7 দিন হইল যাওয়া আমার ছেলে। নির্মাণ শ্রমিক হিসেবেই কেরল পাড়ি দিয়েছিলেন মালদার 10 শ্রমিক। সেখানে মালদা ও মুর্শিদাবাদের মোট 15 জন শ্রমিক একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। শনিবার 7 সকালে আচমকাই বাড়ির দেওয়ালের একটি অংশ ফাটতে শুরু করে। তা দেখে দ্রুত পালিয়ে যায় শ্রমিকরা। কিন্তু যেখানে ফাটল ধরেছিল সেখানকার সিঁড়ি দিয়ে নামতে গিয়েই দুর্ঘটনার সম্মুখীন হয় 3 শ্রমিক। হুড়মুড়িয়ে তাদের গায়ের ওপর ভেঙে পড়ে পুরো একটি কংক্রিটের বাড়ি। কোনো মতে উদ্ধার করে তাদের 3 জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাস্ট কথা হয়েছে, আমার ভাই সকালবেলাতে ওই যে বিল্ডিংটাতে থাকতো সেই বিল্ডিংটা আজকে সকালবেলাতে ভেঙে গেছে, দিয়ে আমার ভাই মৃত্যু হয়ে গেছে। কেরালা কোন জায়গায় কাজে গিয়েছিল? কেরালা ত্রিশূল। খবরের মাধ্যমে জানা গেল তারা হসপিটালে আছে, পোস্টমর্টমের জন্য হসপিটালে এখন আছে। এখনও পর্যন্ত কিছু আমাদের কেউ আশ্বাস জানায়নি কি কবে আসবে, কি কতক্ষণে আসবে, কি টিকিট কীভাবে আসবে। আমরা চাই কি আমাদের ভাইটা যেন সঠিকভাবে এসে বাড়ি পৌঁছে যেতে পারে। ভিন রাজ্যে যাচ্ছে শ্রমিকরা, এর জন্য দায়ী বিজেপি তোপ শাসক শিবিরের। বিজেপি তো বাংলার শ্রমিকরা যে বাইরে যাচ্ছে তার জন্য যদি সবচেয়ে বেশি দায়ী কেউ হয় সেটা তো বিজেপি। বাংলায় MGNRGS-এর টাকা, আবাস যোজনার টাকা, খেটে খাওয়া মেহনতি গরিব মানুষদের টাকা, সমস্ত টাকা অর্থনৈতিকভাবে আটকে রেখে এই বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে সারা বাংলার মানুষ আগামী দিনে সোচ্চার হচ্ছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, পাল্টা সরব গেরুয়া শিবির। কেউ টাওয়ারের উপর থেকে পড়ে মারা যাচ্ছে, কোথাও গ্যাস সিলিন্ডার ফেটে মারা যাচ্ছে, এরকম দুর্ঘটনা ঘটতেই আছে। গতকালও এই ঘটনা ঘটেছে কেরলে শ্রমিকদের উপরে। তো মূলত আমরা বারে বারে যে কথাটা বলছি যে আজকে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কারণ এইভাবে প্রাণ হাতে নিয়ে এখানকার যুবক যুবতীরা বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এটা বারবারে বলেও পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি ঘোরানো যাচ্ছে না। ইতিমধ্যে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পেটের টানে ও রুজি রোজগারের আশায় এক মুঠো স্বপ্নকে সঙ্গী করে ছুটে গিয়েছিলেন ভিন রাজ্যে। কে জানতো যে এভাবে ঘনিয়ে আসবে বিপদের কালো মেঘ। এখন দেখার কতদিনে ফিরে আসে মৃত পরিযায়ী শ্রমিকদের দেহ। সেই আশায় পথ চেয়ে বসে মৃতের পরিবার। প্রশাসনের তরফে কতদিনে ব্যবস্থা হয় সেটাই দেখার। মালদা থেকে সুমুখ লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।